আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে মজাদার একটি চাটনি করেছি, তাও আবার আমড়ার খোসা দিয়ে। কিভাবে আমড়ার খোসা দিয়ে খুব সহজে এই মজাদার চাটনি তৈরি করলাম, আপনাদের সাথে সেই রেসিপিটি আজকে শেয়ার করব। এই চাটনি তৈরি করার জন্য আমি ১ কেজি আমড়ার খোসা নিয়ে নিয়েছি। খোসাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পানি দিয়ে ধুয়ে। খোসাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা হাঁড়িতে নিয়ে নিলাম। তারপর কিছুটা পানি আর মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব আমড়ার খোসাগুলো নরম করে সেদ্ধ করে নেব। চুলার আঁচটা হাই রেখেই আমি এই কাজটা করছি, যেন একদম ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে ব্লাইন্ডারে জারে নিয়ে একদম মিহি ব্লাইন্ড করে নিয়েছি। দেখুন, কোনো দানা থাকবে না, একদম ব্লাইন্ড হয়ে যাবে। তারপরে একটা বাটিতে নিয়ে নিলাম। কি সুন্দর লাগছে তাই না? দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। এখন আচার তৈরি করার জন্য আমি প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। এজন্য প্রথমেই ৪ টা শুকনা মরিচ আমি ভালো করে টেলে নিব, যেন একদম মচমচে হয়ে যায়। তারপর শুকনা মরিচটা একটা সাইডে রেখে আমি এখানে কিছুটা পাঁচফোড়ন নিয়ে নিলাম। পাঁচফোড়নটা আমি হালকা ভেজে নেব। যখন সুন্দর একটা সুঘ্রাণ নাকে চলে আসবে তখন পাঁচফোড়নটাও উঠিয়ে ফেলবো। অনেকক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু পাঁচফোড়ন পুড়ে যাবে আর আমাদের আচার খেতে তিতা লাগবে। এই কাজটা অবশ্যই সাবধানে করবেন। এই তো আমার আছে, এখন আমি এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এটা এখন উঠিয়ে একটা সাইডে রেখে দেব এবং এই প্যানেই আমি দিয়ে দেব সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব সেই যে পেস্ট করে রাখা আমড়ার খোসা, দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নেব আমড়ার খোসাগুলো। তেল আর আমড়ার খোসা খুব ভালো করে মিক্স করে নেব। কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম তেঁতুল। তেঁতুল দেওয়ার পরও আমি আবার ভালো করে সব কিছু একটু কষিয়ে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থাকবে, হাই আঁচে অবশ্যই করবেন না। দিয়ে দিলাম চিনি। প্রথমে চিনি দিলাম, যদি প্রয়োজন হয় পরে আবারও চিনি দিয়ে দেব। কিছুটা লবণও দিয়ে দিলাম আবারও। এখন খুব ভালো করে কষিয়ে নেব সময় নিয়ে। আমি আরও একটু তেঁতুল দিলাম। তেঁতুল দেওয়ার পর আমি আরও কিছুটা চিনিও বাড়িয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি খুব ভালো করে কষিয়ে নেব। একদম সুন্দর একটা কালার না আসা পর্যন্ত আর একদম ঘন হয়ে না যাওয়া পর্যন্ত এভাবেই কষাতে ধৈর্য নিয়ে। তো এখানে কিন্তু নাড়তে হবে অনবরত। হাত থামালেই কিন্তু নিচে লেগে যাবে আর পোড়া গন্ধ লাগবে। অনবরত নাড়তে নাড়তে যখন একদম পানিটা শুকিয়ে যাবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার চাটনিটা তৈরি হয়ে গেছে। খুবই সহজ এই চাটনিটা তৈরি করে ফেলা যায় এবং খুবই মজা হয়। আমড়ার খোসা তো আমরা আগে ফেলেই দিতাম সবাই, কিন্তু এভাবে একদিন তৈরি করে দেখবেন। এবার সেই প্রথমেই তৈরি করা মশলা দিয়ে দিলাম, পুরোটুকুই দিয়ে দিলাম আমি। তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ। বিট লবণটা দিয়ে আর এই মশলা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচটা একদম লো আছে এখন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটু নিলেই আমাদের চাটনি তৈরি হয়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন, একদম আঠালো ভাব হয়ে যাবে চাটনিটা, তখনই আমাদের চাটনি প্রস্তুত। খুবই সহজ এবং মজাদার এই চাটনি। আমড়ার খোসা তো সবাই ফেলে দেই, কিন্তু এভাবে একদিন তৈরি করে দেখবেন। একবার তৈরি করলে আর কখনো আমড়ার খোসা ফেলে দিবেন না। এত টেস্টি আর মজা এই চাটনি। আশা করি আজকের এই চাটনি রেসিপি আপনাদের সবার পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।